আপনি জানেন কি, ইহুদিদের ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4000 বছর আগে। আর যেই দেশ আজ ইসরায়েল নামে পরিচিত, সেটির পিছনে রয়েছে এমন এক গল্প যা যুদ্ধ, ধর্ম, ভবিষ্যৎবাণী আর রক্ত দিয়ে লেখা। আজ আমরা জানব ইহুদি জাতির ইতিহাস এবং ইসরায়েল রাষ্ট্রের গোপন ও বিতর্কিত জন্মকাহিনী। ইতিহাস ঘেঁটে দেখা যায়, ইহুদি জাতির সূচনা হয় মেসোপটেমিয়ার একজন মানুষ আব্রাহাম থেকে। তাকে তিনটি প্রধান ধর্ম ইহুদি, খ্রিস্টান ও ইসলাম একই সাথে পিতৃপুরুষ হিসেবে মানে। আব্রাহামের নাতি জ্যাক এর 12টি ছেলে ছিল, যাদের বংশধররা মিলেই করে তোলে 12 গোত্র। তাদের পথ চলা শুরু হয় প্যালেস্টাইন এবং মিশরের মধ্যবর্তী অঞ্চলে। কিন্তু মিশরে ইহুদিদের উপর শুরু হয় দাসত্ব, অত্যাচার। তখন তাদের নেতা মোসেস ইহুদিদের নেতৃত্ব দিয়ে মিশর থেকে প্যালেস্টাইনে ফিরে যান। সেটিকে বলা হয় এক্সোডাস। এরপর গড়ে ওঠে প্রাচীন ইসরায়েল ও জেরুজালেম শহর। রাজা দাউদ ও সলোমন ছিলেন তাদের গৌরবময় শাসক। সলোমন নির্মাণ করেন প্রথম ইহুদি মন্দির, যা পরবর্তীতে ধ্বংস হয়। এরপর আসে নানা সাম্রাজ্য, ব্যাবিলন, পার্শ্ব, রোমান, যারা ইহুদিদের দেশ একের পর এক দখল করে নেয়। খ্রিস্টপূর্ব 70 সালে রোমানরা দ্বিতীয় মন্দির ধ্বংস করে এবং ইহুদিদের জোর করে বহিষ্কার করে। এ ঘটনাকে বলা হয় ডায়াসপোরা, যেখানে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, ইউরোপ, আরব দেশ, রাশিয়া, এমনকি ভারতেও। কিন্তু তারা সবসময় স্বপ্ন দেখত একদিন তারা আবার নিজেদের পবিত্র ভূমিতে ফিরবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়, যা পরিচিত হোলোকস্ট নামে। এই ভয়াবহ হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিকভাবে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের দাবি জোরালো হয়। 1948 সালে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। কিন্তু এই ভূমিতে তখনও বসবাস করছিল হাজার হাজার ফিলিস্তিনি। এভাবেই শুরু হয় আরব ইসরায়েল সংঘর্ষ, যা আজও চলমান। তাহলে প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি এক ধর্মীয় ভবিষ্যৎবাণীর পূর্ণতা, নাকি এক জটিল রাজনৈতিক ষড়যন্ত্র? ইতিহাস আজও এই প্রশ্নের সরাসরি উত্তর দেয় না। কিন্তু ইহুদি জাতি টিকে থাকার ইতিহাস এক রোমাঞ্চকর রহস্য বটে। আপনার মতে ইসরায়েলের জন্ম কি ন্যায়সঙ্গত ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম রহস্যময় ইতিহাস জানতে বিশ্ব রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।